প্রথমে হচ্ছে যে খরচ, সুযোগ সুবিধা এবং শিক্ষার মাধ্যম। সরকারি স্কুলগুলোতে কম খরচে এবং বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় এবং শিক্ষকরা সাধারণত উচ্চ যোগ্যতা সম্পন্ন হয়। তারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে ইন্টারভিউর মধ্য দিয়ে তাদেরকে বাছাই যাচাই করে এক প্রকার পোস্টিং দেওয়া হয়। সেক্ষেত্রে তাদের যোগ্যতা নিয়ে আমাদের মনে কোনো প্রকার কোনো সন্দেহ থাকতে পারে না কিংবা থাকে না। অন্যদিকে বেসরকারি স্কুলে ফি বেশি হলেও সেই স্কুলের অবকাঠামো এবং ছোট ক্লাস সাইজ ও ব্যক্তিগত মনোযোগের সুবিধা থাকে কিংবা প্রদান করা হয়। আমি নিজে বেসিক্যালি সরকারি স্কুল এবং কলেজ থেকে পড়াশুনো করেছি। আমি দেখেছি যে আমার সময়ে ওই সমস্ত স্কুলে কোনো রকম কোনো শিক্ষাদান কিংবা পরিবেশ এর কোনো অভাব ছিল না। কিন্তু আজকের দিনে কিছু গার্ডিয়ানস যারা একটা গুজব তৈরি করেছেন কিংবা তারা একটা মানে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে বোধহয় সরকারি স্কুলগুলোতে একদম পড়াশুনো হয় না, সরকারি স্কুলগুলো একদম রসাতলে চলে গেছে, সেখানে শিক্ষার মান নেই। কেউ কেউ আবার অভিযোগ করেন প্রচুর ছুটি এই সমস্ত স্কুলে, কদিন বা বছরে ক্লাস হয়। আবার কেউ কেউ তাদের সরকারি স্কুলের যে মূল্যায়নের পদ্ধতি কিংবা সিলেবাসের প্যাটার্ন, এই চটি চটি বই, এই অমুক তসুক, এই বিভিন্ন বিষয় নিয়ে তারা একটা অভিযোগ তোলেন। আর আজকেই সেই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করছি। এছাড়াও আজকের দিনে সমাজে একটা ট্রেন্ড কিংবা একটা ফ্যাশন চলে এসছে যে আমাদের বাচ্চাটাকে মানে বেসরকারি স্কুলে ভর্তি করে দিলেই একদম মানে ভবিষ্যৎ একদম ফিক্সড, উজ্জ্বল ভবিষ্যৎ তার হয়ে যাচ্ছে। ব্যাপারটা তার নয়। ব্যাপারটা হচ্ছে একজন মানুষের তাদের রিলেটিভস কিংবা আত্মীয় পরিজনদের মধ্যে শোনা যায়, জানিস আমার বাচ্চাটাকে আমি অমুক স্কুলে ভর্তি করে দিয়েছি, অমুক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, অমুক একটা বেসরকারি স্কুলে পড়ে, কলকাতার অমুক একটা জায়গায় পড়ে, সে একটা বড় শহরতলির একটা অমুক জায়গায় পড়ে। তো এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে যে শিক্ষা এবং টাকা দুটো ব্যাপার এক নয়। টাকা থাকলে বড় স্কুলে ভর্তি করে দিলে যে প্রচুর শিক্ষা, প্রচুর জ্ঞান, প্রচুর কিছু হয়ে যাবে তা কিন্তু নয়। আপনার বাচ্চা ওই মাধ্যমে কিংবা ওই শিক্ষার প্যাটার্নে কিংবা পদ্ধতির দ্বারা কিংবা মেথডের দ্বারা নিজেকে কতখানি গ্রুম করতে পারছে, সে ওই জিনিসগুলো কতটা অ্যাফোর্ড করতে পারছে,